নমস্কার, আমি পণ্ডিত গৌতম শাস্ত্রী, পেশায় পুরোহিত, জ্যোতিষী, বাস্তুবিদ ও সংখ্যাতত্ত্বের কাজ করে থাকি। আজকে দিনে আসন্ন সম্ভাবা যে পিতামাতা রয়েছেন, অনতিকাল মধ্যে আপনার পরিবারে একটি নতুন কন্যা সন্তান কিংবা পুত্র সন্তান ভূমিষ্ঠ হলে পরে আমরা করি কি, সময়টাকে ইন্ডিকেট করে তার একটা কুণ্ডলী বা রাশিচক্র তৈরি করি। সকলে মনে রাখবেন, বালকটি যখন জন্মালো বা কন্যা জাতকটি যখন জন্মালো, তার পরবর্তী মুহূর্তে উপযুক্ত জ্যোতিষের কাছে বা পুরোহিতের কাছে গিয়ে তার নামাকরণটা করা একান্ত দরকার। কেননা যে লগ্নে জাতকের জন্ম হয়েছে, যে রাশিতে জাতকের জন্ম হয়েছে বা যে নক্ষত্রে জাতকের জন্ম হয়েছে, এই নক্ষত্রের পাদ বিচার করে ওই সময়ে ওই বালকের আদ্যক্ষরটা নিরূপিত করে পিতামাতার উচিত নামটাকে সিলেক্ট করা। তো ওই নামে বালককে ডাকলে পরে ওর জন্মকুণ্ডলিতে থাকা রাশি নক্ষত্র খুব প্রীতিভাব সৃষ্টি হয়। তাতে জাতক বা জাতিকার জীবনের অভূতপূর্ব কল্যাণ সাধিত হয়। বালকের বালকদৃষ্ট পড়াশোনা, বাল্যকালের রোগ ব্যাধি সব কিছু কিন্তু ওই ছোট্ট একটি নামের সাহায্যে প্রভূত ফললাভ বা ফলপ্রাপ্তি ঘটে থাকে। তাই প্রত্যেক পিতামাতাকে বলবো, যারা আসন্ন সম্ভাবা পিতামাতা রয়েছেন, তারা বালকের নামটা দেওয়ার আগে 10 বার শাস্ত্রীয় মতে নামটা রাখবেন। তাতে আপনার সন্তানের ভালো হবে। খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।